এসএমসি প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। নাচো গো কন্যা, নাচো গো, নাচো গো কন্যা। ভাইজান, নতুন জামাই ভাইজান। জয়নাল, কন্যা খারাপে বউ খারাই, ভাইজানও খারাপে। তুমি নাচো। নাচো গো কন্যা, নাচো গো, নাচো গো কন্যা। ভাইয়া, বলছিলাম যে ভাবি অনেকক্ষণ ধরে উপরে বসে আছে। যা। বাবা, বাবা, না, তুমি অনেক টায়ার্ড। রেস্ট নাও, রেস্ট নেওয়াটা খুব দরকার। ভাবি, বাবা, বউটা না অনেকক্ষণ ধরে একা একা বসে আছে। একা একা বসে যাও না মা, প্লিজ। আচ্ছা, ঠিক আছে, ধরে নেওয়ার দরকার। যাচ্ছি আমি, ভুলে গেছি বাবা। বাবা, এই শোন, তোর ইচ্ছাতেই তো আমরা 2 দিনের মধ্যে তোকে বিয়ে করালাম। নতুন বউ ঘরে এসেছে, বাসর রাত মেয়েটাকে একা রুমে রেখে আসছিস, এটা কি ঠিক হচ্ছে বাবা? আবির, যা হবার তো হয়ে গেছে, এটা নিয়ে বসে থাকলে কি সমাধান হবে? ওটা তো পাস্ট, পাস্ট ভুলে যা না। এই বেটা জানি। আরে কি হলো, জানা? যাচ্ছি বাবা, আমি বসতে চাইছিলাম। কেন তো তুমি তো পাঠাতে পারলে না, আমি আশা করি ছেলেকে পাঠানো। হ্যাঁ, দেখো কি হচ্ছে না হচ্ছে, এটা মাথা চিন্তা না করে একটা আনন্দ করতে করো। আরে নাচো না, নাচো, নাচো। মাস্তে যে করবো, মাস্তের লোক করি। এই পেনশন মুট্টু বিয়ে কোথায়? উনি ছাড়া তো যাবে না। সারাদিন অনেক কাজ করেছে তো, অনেক টায়ার্ড, তাই একটু কেলিয়েছি। না, মানে আর কি ঘুম পড়িয়ে দিয়েছি। ও তাই, হ্যাঁ ঘুম পাড়িয়ে দিয়েছি। ভাইজান, ও খুব টায়ার্ড লাগছে বুঝলি। আরে গত 2 দিন যাবত আমি একদম চোখের পাতা একই করতে পারি না। রাইট। আমারও খুব ঘুম দরকার। এই যে আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? আপা, মানে কি? পঞ্চাশ জনের মাথা আছে, তো মেয়ের সঙ্গে তুমি বলতেছো। বাবা, হ্যাঁ? আমার সামনে এগুলো কি বলছো? তোর সামনে কি বলেছি? তুই কিছু শুনেছিস নাকি? কানে হাত দে, কানে হাত দে, কানে হাত দে, কিছু শুনতে হবে না তো। কথা শুনতে পাচ্ছিস? ও আচ্ছা, ঠিক আছে, কথা শুনতে পাচ্ছি। এবার তাহলে আমাকে ঘুম পাড়িয়ে দেয়। আপা, আবার বলে আচ্ছা ঠিক আছে, এখন নাচো, নাচো, তোর সাথে নাচো, নাচো গো অঞ্জনা।
আপনার কি শরীর খারাপ করছে? No, I'm good. না মানে সারাদিন আপনার উপর অনেক প্রেশার গেছে। আই থিঙ্ক আপনি যদি একটু ফ্রেশ হন আপনার আরেকটু বেটার লাগবে। আমি আপনাকে একটু পানি দিই। আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। ওকে, আমার উপর দিয়ে কোনো প্রেশার যায়নি। আই এম টায়ার্ড। যদি আমার কিছু লাগে আমি বলবো। বলার চেয়েও আমার কাছে মনে হয় আমি নিজে নিয়ে করতে পারবো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি টায়ার্ড হলে আপনি শুয়ে পড়েন। লাইটটা একটু অফ করে দেবেন। না মানে বলছিলাম যে জি। কিরে মন্টু, জি দুলা ভাই বলেন। এই ডেকোরেশনের যে দায়িত্বে যারা ছিল ডেকোরেটর, ওদেরকে টাকা ঠিক মতো পে করিস নাই? হ্যাঁ, সব পেমেন্ট একদম দিয়ে দিছি একবারে। তাহলে আমাকে ফোন করলো কেন আবার? দিয়ে কি আপনি ডেকোরেটরের যে বাকি টাকাটা দিলে আপনি দিয়ে দেন নাই? বেআই কি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি আমি ওর সাথে কথা বলছি। না তো খাবার দাও, দাও নাস্তা তো দাও। আরে বৌমা, আসো 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 আসো। কেমন আছো? হ্যাঁ ঠিকঠাক। তুমি সকাল সকাল ঘুম থেকে উঠে আসলে মা? বসো মা, বসো বসো। বাবা আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে। বাহ, খুবই ভালো প্র্যাকটিস সকালে ওঠা। বৌমা আরো একটু রেস্ট নিতে। না মা কোনো সমস্যা নেই, আমি নিচ্ছি। শোনো, ও যদি কোনো সমস্যা আমাকে বলবা। কোনো সমস্যা হয় নাই তো? না সবকিছু আমি দেখাশোনা করি এবার, আমাকে ঠিক বলবা। ভাবি কি ব্যাপার? আজকে সকালবেলা তো ফিটফাট ও। আমার এই রিমঝিম, আবিরকে ডাক। ভাইয়া আসবে, ফ্রেশ হচ্ছে। মা, তুমি কি খেতে পছন্দ? মা, কফি দাও। কফি? খালি পেটে কফি খাবি কেন? হ্যাঁ, নাস্তা কর। কিরে আবির, তুই তো কখনো নাস্তা খাওয়ার আগে কফি খাস না, আজকে হঠাৎ করে কফি চাচ্ছিস, কি ব্যাপার? ইচ্ছা করছে না ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দেবো, দ্যাটস ইট। আরে সমস্যা কি? কফি কফি দিতে বলো। বৌমা বসো না। মা, তুমি কিছু মনে করো, বসো 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 মা, আমরা একসাথে বসি। আরে ও তো পাগল একটা, বাদ দাও তো তুমি। বসো বসো। সুন্দর করে তৈরি করো। আরে ব্রেডটাও স্প্রেড করতে পারছো না। বৌমা আরে ওর দিকে তাকাতে। তোমার কোনো সমস্যা হচ্ছে না তো এই বাসায়? শোনো বৌমা, তোমার যে কোনো সমস্যা তুমি মন্টু বেয়াকে বলবে, সে কিন্তু সব কাজের কাজে। হ্যাঁ, কফি। সমস্যা কি?
কি সমস্যা? পছন্দ হয় না আমাকে? চেহারাটার মধ্যে কোনো হাসি নাই কেন? নাকি সব হাসি এক্সদের সাথে শেষ করে আসছো? আর এই যে চেহারাটা না, যে বাংলার 5-এর মতো করে রাখো না, আমার দিকে তাকাও। এটা বেডরুমই রাখ। বেডরুমের বাইরে যখন যাবা তখন যাতে এই চেহারাটা সুইট থাকে। আর যে তোমার কোনো কিছু লাগলে আমাকে বলবা, আমি সব কিছু করে দিব। যে গিয়ে বলবা না যে না আমি এটা না ওইটা না, আমি কফি খাবো। এই বাংলা 5-এর মতো করে এই জিনিসগুলো যাতে আর না হয়। আমার সাথে কথা বলতে হলে সুইট করে কথা বলতে হবে। রোমান্স তো কিছু জানি না, তো থাম্বা বিয়ে করতে যাবো। এই ঘরটার মধ্যে না তুমি ছাড়াও আরো একজন থাকে, তোমার ওয়াইফ। আমাদের বাসাটা কেমন একটু বোরিং বোরিং লাগছে না? কি বলিস তুই? বাসার মধ্যে এত মানুষজন থাকতে বোরিং বোরিং লাগবে কেন? মানে ভেবে দেখো, কিছু একটা মিস। তোমার বিয়ে দেওয়া উচিত, এটাই মিসিং। মা বিয়ে দিয়ে দেন। আরে ধুর ভাবি, আবার বিয়ের কথা বলছি। আমাকে বলিস কেন? তোর মামাকে বলতে পারিস না? নাই, তোমার কথা বলছি না তো, বৌমার কথা বলছি। ও হ্যাঁ, মাইতিন এই মার দিব বলে আর কতদিন? ও তো ঠিকই বলছে, একটা বাবু হলে কত ভালো হতো না। আমাদেরকে দাদি দাদি বলে ডাকতো। আবি কিন্তু আমাদের খুব আদরের, ওকে আমরা খুব আদর করি। আর ওর যদি কেউ হয় তাহলে আরো বেশি আদর পাবে না, আমাদের সবার কোলে কোলে বড় হয়ে যাবে। আমাকে দাদি দাদি বলে ডাকবি, আমাকে ফুপি ফুপি বলবে। একটু থামেন না। আচ্ছা বুঝছি, লজ্জা পাচ্ছ তো তাই না? আরে লজ্জা পেতে হবে না, আমরাই তো, বাইরের কেউ তো নেই। দেখি মা ব্রেকফাস্ট দাও। তুমি বলো না। হয়েছে কি বাবা, মানে আমরা বলছিলাম কি, আপা বলো না। বলো। আহা, তোমাদের কেন কিছু বলতে হবে? আমি বলছি ভাইয়া। ভাইয়া, আসলে মামি আর মা বলছিল যে বাচ্চা দিবা কবে? ভাবিরও কিন্তু সম্পত্তি আছে, ভাবি বলেছে। বেয়াদব। এই কি রে, না না আমি কবে বলছি? আমি কবে বলছি? লাগুক না মা, ওর বিয়ের বয়স হয়েছে, ওকে বিয়ে দেওয়া উচিত। হ্যাঁ মা, হ্যাঁ খেয়েছি তো। আরে মা তুমি শুধু শুধু টেনশন করছো। হ্যাঁ, জামাই তো ভালো আছে, জামাইরা কখনো খারাপ থাকে না। হ্যাঁ এই যে সামনে, কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। জি
জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? খালাতো বোন হই? চাচাতো বোন? না। মামাতো বোন? না। তাহলে আন্টি কিসের? আন্টি কে? জি মা, জি আসবো। জি, আসসালামু আলাইকুম। সাতটা মানে সাতটা, 1 মিনিটও যাতে এদিক সেদিক না হয়। ওকে। ওকে মানে কি? নতুন বউকে জিজ্ঞেস করতে হয় কিছু লাগবে কি না, ও সেটা তো জানো না। জানাবো, পড়াবো, শেখাবো। কিছু লাগবে? যে যাচ্ছে সে যাতে টাইম মতো চলে আসে, ঠিকঠাক মতো আসে, অন টাইমে আসে, তাহলেই চলবে, আর কিছু লাগবে না। ওকে, বাই। ওকে বাই মানে ওকে মানে কি? ভাই আমি একটা নতুন বউ, ওকে বদলে বলবে আই লাভ ইউ, জড়া ধরে কিস করবে, বলবে আমি তোমাকে মিস করব। ভাই আমি কি খাম্বা বিয়ে করছি এটা? এটা খাম্বা? আম সরি, কিছু বললে? হ্যাঁ বললাম অন টাইমে আসতে। খাম বা এই খাম্বাকে আমার কতদিন সহ্য করতে হবে? থ্যাঙ্কস ফর দ্য কফি। কিছু বলবো? এত রাতে কফি? ভাবলাম সারা রাত জেগে তো কাজ করো, এই জন্য একটু কফি নিয়ে আসি। যাও তাহলে গিয়ে ঘুমাও। হ্যাঁ ঘুমাও গিয়ে। এত চুকি? হ্যাঁ, গুড নাইট।
মন্টু এই যে আমারে মশায় কামড়াইলো কেন? হ্যাঁ আমি না বলছি যতক্ষণ ঘুমাবো আমার একটা মশাও যেন না কামড়ায়। জান, আমার মনে পড়ে আমার টুকটুকি। আমি কেমনে বলতে পারি কেন কামড়াইছে মশা? মশা কেন কামড়াইছে আমি কেমনে বলবো? আমি আর শুনতেছি তুমি শোনো, পরে পরে আমি শুনতে পারছি, তারপরে আমি সদস্য মশা নিজে হাত দিয়ে মারছি, তারপরে যদি তোমার মশাই কামড়ায় আমি কি করবো বলো? মন্টু আমারে মশায় কামড়াইলো কেন? জান শোনা পাখি, আজকে আমার মাইরো না, আজকে আমার হলিডে। ও স্যার হলিডে নিয়া আমার ঘুম নষ্ট হইলো কেন? ও তোর ঘুম ঘুম আমার ঘুম ঘুম না, 4টা বছর আমি নির্যাতিত নিষ্পেষিত হয়েছি, আমার তুই মারছস, আমার চামড়া পাতলা সব তুই না ফেলাইছস, তুই আমার শেষ কইরা দিছস। মন্টু আমি আজকে আমার কাছে যাবো, আমি সব কইরা দেব, আজকে চিৎকার করে বলতে চাই, জোর গলায় বলতে চাই, এই মন্টু জেলে পৌঁছবে, ফাঁসিতে ঝুলবে, কিন্তু আর স্ত্রীর মায়ের খাবে না, মন্টু খাবে না। মন্টু এই যে মায়ের খাবি না না? না মায়ের খাবি না না? তোরে মারবো না তো তোরে মারবো। তুই আমার ঘুম নষ্ট করছিস, মশার কামড় দিছিস, তোরে খাবো তোরে খাবো। SMC প্লাস ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। তোর আপা না, আপারে আমি খাওয়াইতেছি, আপারে আমি জানাল কি এখানে? মামি মন্টু আমার কিন্তু কারা কারাইতেছে, শোনা একটু মামা এই তোর রাতে ঘুম নাই? রাতে ঘুম নাই? আমার ডাক্তারে বলছে একটি মানুষের প্রতিদিন 8 ঘন্টা রাতের বেলা মায়ের খাওয়া উচিত। কি বলতেছি, ডাক্তার বলছে একটি মানুষের 8 ঘন্টা রাতের বেলা মশা মারা উচিত। ডাক্তার বলছে একজন মানুষের রাতের বেলা 8 ঘন্টা নিশ্চিন্তে ঘুমানো উচিত, আর তুই এখানে হাঁটাহাঁটি করছো। ওরে বাবারে, মামি কই? গাড়ি ব্যথা মামি ঘুমাইতেছে, নাইট ডেকে ঘুমাইতেছে। তুমি যা কি করো? আমি বাইরে এলাম, মানে হঠাৎ আমার কেমন জানি মনে হলো কোজের ভিতরে কামড় দিয়ে উঠলো, যে আমার ভাইটাটার আমি একটু দেখে আসি তার কি অবস্থা, সেই জন্য আমি বাইরে হয়ে আসছি তোরে দেখার জন্যে। আওয়াজ কিসের? টেলিভিশনে WWE ওই রেসলিং চলতেছে, জনসন আর রকেট। রকি হাই রে মায় রে মায়, উঠি দামর দুমর মন্টু মন্টু আবির বাবা, তোমার মামাকে দেখেছো? কতক্ষণ ধরে আমি খুঁজছি, বললাম একটু শো ঘুমাও, আমি মশা মেরে দিই, কথাই শোনে না, কোথায় কোথায় যেন হেঁটে হেঁটে চলে যায়। দেখেছো মামাকে? মন্টু কি কি কিসের শব্দ? হ্যাঁ বিড়াল, ওই যে পাশের বাড়ির বিড়ালটা আসে তো, ওই ওরা মারামারি করে। বিড়াল? মামি, আমাদের বাসায় কোনো বিড়াল নাই, আমি জানি মন্টু মামা কোথায়। কোথায় বলো? ওর শালা তোর কইতে কইছে আমি কোথায়? আজকে তোর বদমাস, তুই দেখাই দিলি কেন? তোর মামিনে তুই দেখাই দিলি কেন আমি কোথায়? হ্যাঁ, তোর আমি দোস্ত বন্ধু, একসাথে বিড়ি খাই, কি ক্ষতি করছিস তোর? আমি তুই দেখাই দিলি আমারে, আমি দেখছি আমি যেখানে যে সেই জায়গায় তুই আমার পিছে পিছে করিস, গোয়েন্দা, তুই গোয়েন্দা হয়েছ। তোর আমি কিছু করছি? তোর সাথে আমার শত্রুতা আছে, জমি জমা নিয়ে ভেজাল আছে।
তোকে আমি একটা থাপ্পড় দিই আর একটা হেড দিই শোনা। আসো স্যার পারবে, আমরা ঘরে যাই, মশা মেরে দেবো তোমার। আসো। প্রবলেম দিতে পারে টেক্সট কেন করছে? তুমি রাইট, বিয়েটা করছি আমি তোমার সাথে যেতে পারবে। তুই রাইট, তুমি এটাকে মেনে নিতে পারেন ভবিষ্যৎ। তুই রাইট, মেয়েটাকে ভালোবাসতে পারেনি। অফিসে যাব। শার্ট প্যান্ট একটু দিবা? শুনতে পাচ্ছ? একটু ডাক। বোমা, তুমি অসময়ে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ মা? মা ওই আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো, এই জন্য একটু যাচ্ছি। তোমার বাবা অসুস্থ? ঠিক আছে, তাহলে আমি আবিরকে ফোন দিই, তোমাকে দিয়ে আসুক আবির। মা দরকার নেই, আবির তো অফিসে একটা খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে, আবিরকে জানানোর দরকার নেই। আমি যেতে পারবো মা। কিন্তু মা, না মা, আমি যেতে পারবো। আপনার প্রেশারের সমস্যা, ওষুধ নিয়েন। শোনো বৌমা, সাবধানে যেও, আর বাসায় পৌঁছে তোমার বাবা কেমন থাকে আমাকে জানিও, কেমন? জি। আচ্ছা মা, যাও।
আর কতগুলো খাবে ভাইয়া? ভাবি কি কল দেয়? ধরেও না। টেক্সটেরও রিপ্লাই দেয় না? আচ্ছা, ভাবি কেন গিয়েছে জানিস? সেটাই তো জানি না। জানবে কিভাবে? আচ্ছা, এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবারও ভালো মতো তাকিয়ে দেখেছিস? ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছিস, মুভি দেখতে গিয়েছিস, কমপ্লিমেন্ট দিয়েছিস কোনো? এত কিছুর পরেও যখন একটা মেয়ে জানতে পারবে তার হাজবেন্ড এক্স চিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, সে কি থাকবে? আমিও তো থাকতাম না। জানলো কি হয়? গাধা, বারান্দায় বসে যখন কথা বলছিলি ভাবি সব শুনে ফেলেছে। তুই জানলি কি হবে? আমার সাথে ভাবির কথা হয়েছে। বাবা, তুই বসেই থাকবি? এক কাজ কর, বাকি প্যাকেটে সিগারেট গুলো শেষ করে ফেল। ওটা কি? অবশ্যই ভাবিকে কনভিন্স করবি, আনতে যাবি। আবে তোর নাচকে দিয়ে কোথায় আছিস? অফিসে? না, তুষির বাসা। খুশির বাসায়? সব বলতো কি হয়েছে? কিছু হয় নাই। কি কিছু হয় নাই মানে? তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কি করে? হ্যাঁ, ওর চোখে আমি পানি দেখলাম কেন? আমিও দেখেছি। আমিও দেখেছি। তাহলে মেয়েটাকে থামাওনি কেন? হ্যাঁ, বুঝতে পারিনি তো আমি। না বুঝতে পারিনি তো আমি। বুঝবে কেমন করে? সারাক্ষণ তো খালি কাপড় আয়রন করতেই থাকো। এই এই এই, বাবা, এটা ঝগড়া করার সময়। আচ্ছা কি হয়েছে আমাকে বলতো বাবা, কি হয়েছে নাকি বল। ত্রিনা টেক্সট করেছিল, হ্যাঁ? এরপর আমি কল দিয়েছিলাম। টিনা টেক্সট করেছিল, আবার তুই কল ব্যাক করেছিস? তুই কি এটা গাধা নাকি? বাবা শুনো না প্লিজ। বল। ত্রিনাকে বোঝানোর জন্য কিছু কথা বলেছিলাম, যাতে ও আমাকে কল না দেয়, কারণ আমি তুষিকে এখন ভালোবাসি। আমি এখন সবকিছু আমার। তুষি পুরো কথা না শুনে বাবা, হাফ অফ দ্য কনভারসেশনে শুনে রিয়াক্ট করে চলে গেল বাবা। আচ্ছা সারাক্ষণ রুমে বসে কি করলি? হ্যাঁ, বুড়িকে বোঝাতে পারলি না? এই যে রাগ করে চলে গেল। বাবা ও তোমার সাথে কথাই বলে না বাবা। কথা বলবে কেন? তুই তো টিনার সাথে ফোনে কথা বলছিলি। এখন যা, তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে আয়, যা। বাবা কিভাবে কনভিন্স করো? এই যে দেখো, কিভাবে কনভিন্স করবে সেটাও বুঝতে পারছে না। সেটা আমাকে শিখিয়ে দিতে হবে। আমি বলছি যে তুই যাবি ওর বাসায়, যেভাবেই হোক ওকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসবি। যা যা বাবা যা। হ্যাঁ ভাইয়া চলো, আমিও রেডি। চল রেডি মানে? রেডি মানে? বউ কি তোমার একার হয়? আমার ভাবি হয় না? আমার কি কোনো দায়িত্ব নেই? কিন্তু কিন্তু আবার আবার কিন্তু বাবা বললাম যা, তাড়াতাড়ি গিয়ে বুঝিয়ে শুনে নিয়ে আয়। হাদারাম কোথাকার, কিছুই বোঝে না। একেবার বাবার মতো হাদারাম হয়েছে। হ্যাঁ, এবার বাবার মতো হাদারাম হয়েছে। বাবার মতো হাদারাম হয়েছে মানে? হাদারাম কাকে বললো? আমি তো বাবা, আমাকে বললো নাকি? 3.5 বিঘা, 3.5 বিঘার একটা প্লট, তোমার কোনো আইডিয়া আছে প্লট সম্বন্ধে? আরে 1 বিঘায় হচ্ছে গিয়ে 20 কাঠা, তারপরে 3.5 বিঘা হচ্ছে 20, 40, 60, 70 কাঠা জায়গায় একটা মালিক। বাবা তুষি কোথায়? আসছে মনে হতে কি বোধহয়। এখন এই একটা মালিকের কি এত বড় জায়গা থাকা উচিত বলো? কিন্তু সেই লোকটা এখন কোথায়? বাবা তুষি কোথায়? তুষি আসছে ওদের কথা, সেই লোকটা তাই মারা গেছে। কোনো মানে হয় যে এত বড় জায়গার মালিক হয়ে হি ইজ অলরেডি ডেড, এখন করার কিছুই নেই। আঙ্কেল, ভাবি কোথায়? আছে ওদিকে। আচ্ছা শোনো ভাবি, এই যে সরি তোমার নাম যেন কি? লিয়ানা। তোমার ধারণা আছে যে এই এরিয়াতে 1 কাঠা জায়গার দাম কত? একটু গেস করো।
আচ্ছা তুমি কি একটু চুপ করবা? জামাই আসছে, একটু স্বস্তি মতো ওকে থাকতে দাও, একটু খেতে দাও। সেই তখন থেকে শুরু করছো 3.5 বিঘা জমি, 3.5 বিঘা জমি। তোমার এই 3.5 বিঘা জমির গল্প শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। আচ্ছা, কান যেহেতু তোমার পচে গেছে, এতবার শুনছো, তো তুমি জানো ওই লোকটার কথা কোথায় সে এখন, বলো তো? মারা গেছে। হ্যাঁ, তো মারা গেছে, তাহলে এত বড় প্রপার্টি করে কি লাভটা হইলো বলো? আচ্ছা, তোমার ধারণা আছে যে 1 কাঠা জায়গার ভ্যালু এখানে কতটুকু হতে পারে? আচ্ছা আঙ্কেল, জায়গাটা কোথায়? ও মাই গড, একদম $1 মিলিয়ন কোশ্চেন, একদম ব্রিলিয়ান্ট একটা কোশ্চেন। আমি ভাবতে পারি যে তুমি একটা এরকম কোশ্চেন করবে। ইনফ্যাক্ট এই যে আমার ওয়াইফ, হ্যাঁ, সে নিজেই জানে না জায়গাটা কোথায়। জায়গাটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের নেক্সট প্লটে, আমাদের এই বিল্ডিং এর পাশে। দেখবে তুমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, চলো তুমি। আঙ্কেল, ভাইয়া না হয় পরে দেখবে, আগে আমরা দেখে আসি। আচ্ছা ঠিক আছে, দ্যাটস আ গুড আইডিয়া, লেটস গো। তুমি বসো, আমি দেখা নিয়ে আসি। এই যে এইখানে, এই যে এখান দিয়ে পাশে, এখান দিয়ে দেখা যাচ্ছে ওই যে দেখো কেন আসছে আপনি? আপনি কেন আসছেন? যাকে ভালোবাসতেন তার সাথে আপনি জেদ করলেন, জেদ করে আপনি আমাকে বিয়ে করবেন। তো জিতে গেছেন, সেও জিতে গেছে, হেরেছি আমি। আপনি তো আপনার বিয়ে করে ওয়াইফকে কখনো ভালোই বাসতে পারবেন না। একটা প্রচুর হয় না। কি শুনুন, আপনি এখন কেন আসছেন, কি চান? তোমাকে চাই তুষি। ইউ আর রাইট, জিতে গেছি আমি, আসলে জিতে গেছি। ভালোবাসতাম একজনকে, রাইট, ট্রু। জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। ভালোবাসতে পারিনি, মেনে নিতে পারিনি, এটাও সত্যি। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো? জেদ ধরে ভালো করছে, তা নাহলে আমি তোমাকে পেতাম না। এমন একজনকে পেয়েছি আমি, যাকে ছাড়া আমি অসম্ভব। প্রতিটা মুহূর্ত অসম্ভব, যাকে ছাড়া আমি থাকতে পারি না। তো সে, ওটা আমার পাস্ট ছিল, আমার প্রেজেন্ট। কলের ফুল কনভারসেশনটা শোনা উচিত ছিল তো সে, শুনোই। প্রবলেম, আমি তোমাকে ভালোবাসি তুষি, আমার জীবনের থেকেও বেশি। এটা কেমন ভালোবাসা আমি জানি না। বাঁচবো না আমি তোমাকে ছাড়া তুষি। কি ফোনে উনি ওকে এই কথাগুলো বলেছিল? হ্যাঁ, শুনতে পারত, রাইট? ঝামেলা হতো না। SMC Plus ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। SMC Plus, অদম্য তুমি, থামবে না কখনো। দেরি করে কেন আসছো? 17টা ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি জানো আমি একটু পরপর দরজার কাছে গেছি যে তুমি আসছো কিনা, বারান্দা দাঁড়িয়ে দেখেছি তুমি এসছো কিনা। সময় লাগলো কেন তোমার আসতে? আর রাগ করে আসবা?
আর হবে না। প্রমিস গান ছাড়ো তাহলে। আমাকে নিয়ে যাও। কোথায়? কোথায় মানে আমার শ্বশুর বাড়ি। ভাবি তুমি রেডি? আচ্ছা শোন, তুই কি জানিস যে আমাদের নেক্সট ব্লকের যে মালিক উনি কোথায়? এইসব খবর রাখবি কেন? কি গায়ক মারা গেছে, ইন্নালিল্লাহ বল। তুমি তুমি লোক খুব দেখো আমি কিভাবে খালাই চাই। এই যে কত লাগবে আমাদের? দুই 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 দুই। ঠিক আছে। তিন। বোমা বোমা ছয় ফেলতে হবে কিন্তু ছয় ফেলো। ছয় 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 ছয়